নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। গতকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর বাঁধভাঙা উল্লাস উৎসব দেখা গেল জলপাইগুড়িতে। সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটির মাধ্যমে সুদূর স্পেন থেকে গবেষক অধ্যাপিকা দত্তক নিলেন জলপাইগুড়ির 13 মাসের শিশুকন্যাকে। স্বয়ং জেলা শাসকের হাত ধরে সম্পন্ন হলো এই প্রক্রিয়াটি। উত্তরের জলপাইগুড়ি গ্রাম থেকে শহর, সকলের গলায় একটাই আওয়াজ, ইন্ডিয়া ইন্ডিয়া। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ইতিহাস গড়ল ভারত। টসে হেরে ফিল্ডিং করতে নামে ভারত, কিন্তু ভারতীয় বোলারদের দাপটে 251 রানে শেষ হয়ে যায় কিউইদের ইনিংস। তারপর ভারতীয়রা ব্যাট করতে নামলে রোহিত শর্মার 76 রানের ইনিংস ভারতকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দেয়। একটা সময় কঠিন পরিস্থিতিতে পড়ে যায় ভারত, তবে ভারতীয় ব্যাটসম্যানরা হাল ছাড়েনি। শেষ 6 বল বাকি থাকতে জাদেজার জয়সূচক শটে 4 উইকেটে জিতে যায় ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইন্ডিয়া জিততে জলপাইগুড়ি জেলা জুড়ে ব্যাপক উন্মাদনা। থালা, বাটি, ঢাক, ঢোল, আবার কেউ কেউ ব্যান্ড পার্টির সাথে নাচ। ভারতের জাতীয় পতাকা নিয়ে হই হুল্লোড়। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় সহ সারা শহরে কাতারে কাতারে মানুষ। রাত যত বাড়ছে ততই মানুষের ভিড়ও লক্ষ্য করা গেছে। ছোট থেকে বড়, মহিলা থেকে পুরুষ, সকলেই আনন্দে মাতোয়ারা। কেউ কেউ পোড়াচ্ছেন আতশবাজি, আবার কেউ কেউ মাতলেন অকাল হোলিতে। সবার গলায় একটাই আওয়াজ, ইন্ডিয়া ইন্ডিয়া। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন রাতে জেলা জুড়েই কড়া পুলিশি ব্যবস্থা লক্ষ্য করা যায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী ভারত, উল্লাসে মাতোয়ারা শিলিগুড়ি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হলো ভারত। 254 রান করে নিউজিল্যান্ডকে হারিয়ে ফের একবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের দখলে। রবিবার সকাল থেকে সারা দেশ জুড়ে ছিল এক আলাদা উন্মাদনা। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। এরপর থেকেই ভারতবর্ষ জুড়ে ক্রিকেট প্রেমী তথা ক্রীড়া প্রেমীদের মধ্যে ছিল এক আলাদাই উন্মাদনা। আর রবিবার সেই উন্মাদনায় ফেটে পড়লেন সকলে। রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় খেলা দেখার প্রস্তুতি ছিল জোর কদমে। রাস্তার মোড় থেকে শুরু করে পাড়ার ক্লাব ঘর, সমস্ত জায়গাতেই আয়োজন ছিল ক্রিকেট ম্যাচ লাইভ দেখার। ঠিক তেমনই শহর শিলিগুড়িরও আনাচে কানাচে আয়োজন করা হয় ক্রিকেট ম্যাচ লাইভ দেখার। এবং খেলা শুরু হওয়ার পর থেকেই ক্রিকেট প্রেমীদের ভিড় করতে দেখা যায় সর্বত্র। 251 রান করে নিউজিল্যান্ড এবং 252 রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয় ভারতকে। দীর্ঘ বহু বছরের অপেক্ষার পর জয়লাভ করে ভারত। 49 ওভারে 254 রান করে 6 উইকেট হারিয়ে এবারে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেতাব জয় করে ভারত। তবে রবিবার ভারতের এই জয়ের পর শিলিগুড়ি ভেনাস মোড় অর্থাৎ সফদর হাসমি চকে ব্যাপক সংখ্যক ভিড় জমায়েত হয়। খুব ভালো লাগছে, এবার আমরা পাই গেছি অনেক বছরের পরে। তাও জিত, তাও হাড্ডাহাড্ডি লড়াই করে তাও জিতছে ইন্ডিয়া। আমার সচিন আগরওয়াল। উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চলন্ত বাসে আগুন, হুড়মুড়িয়ে বাস থেকে নেমে প্রাণে বাঁচলেন যাত্রীরা। ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়িতে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়িতে আসছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ওই বাসটি। সোমবার সকাল 10টা নাগাদ ময়নাগুড়ি শহরের দেবীনগর এলাকায় আসতেই চলন্ত বাসে আচমকা আগুন লেগে যায়। তড়িঘড়ি বাস দাঁড় করিয়ে দেয় চালক। আগুন দেখতে পেয়ে আতঙ্কে হুড়মুড়িয়ে বাস থেকে নেমে পড়ে যাত্রীরা। মুহূর্তেই দাও দাও করে জ্বলে ওঠে বাস।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রের দমকলের একটি ইঞ্জিন। তবে ততক্ষণে বাসের ভেতরের অংশ পুড়ে ছাই হয়ে যায়। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে যাত্রীদের কিছু না হলেও বাস চালক কিছুটা আহত হয়েছেন। মানে কি বলবেন, এই যে একটা আগুনের ঘটনা ঘটেছে, কি শুনেছেন? না, আমি যা শুনলাম যে অগ্নি সংযোগ হয়েছে, মানে আগুন লেগেছে। এখন শর্ট সার্কিট কিনা ওটা না দেখা পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না। কোথায় হয়েছে, কি ব্যাপার? এটা ময়নাগুড়ির কাছে। কোথা থেকে কোথায় যাচ্ছিল গাড়িটা? গাড়িটা জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি যাচ্ছিল। কটায়? মালবাজার ডিপোর গাড়ি। মালবাজার ডিপোর গাড়ি জলপাইগুড়ি থেকে ছেড়ে চলে আসে। প্যাসেঞ্জার ছিল? প্যাসেঞ্জার ছিল। আহত হয়েছে কেউ? না, এখনো আমি সেরকম কোনো খবর পাইনি। কি কারণে মনে হচ্ছে গাড়ি কি হঠাৎ করে আগুন লেগে গেল? হ্যাঁ, শর্ট সার্কিট হতে পারে আর কি, এখনো ঠিক বোঝা যাচ্ছে না। চালকও কি আহত আছে সামান্য? আমি জাস্ট আসলাম তো, এখনো সঠিকভাবে পুরো তথ্য পাইনি। আপনার নাম আর পরিচয়? আমি মেকানিক্যাল ইনচার্জ জলপাইগুড়ি। কি নাম? শ্যামল দাস। শ্যামল দাস। হ্যাঁ হ্যাঁ। মোটা টাকা দিয়ে সীমান্ত পার হয়ে কিছুটা এগোতেই পুলিশের হাতে ধরা পড়ে 2 রোহিঙ্গা। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে ধৃতরা দুজনেই মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। সেখান থেকে কয়েক বছর আগে বাংলাদেশের কক্সবাজারে অনুপ্রবেশ করে। মায়ানমারে সে গুলিবিদ্ধ হয়েছিল বলেও জানায় ধৃত রেডওয়ান। নেপালে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে গ্রেপ্তার হয় ওই 2 রোহিঙ্গা। ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা সীমান্তের ধাপড়া বাজার এলাকার। ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ। ধাপড়া বাজার এলাকায় এক পুরুষ ও এক মহিলাকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশকে খবর দেন তারা। পুলিশ রেডওয়ান বয়স 24 ও ফারমিনা আক্তার বয়স 27 নামে দুজনকে গ্রেপ্তার করে। সম্প্রতি বাংলাদেশ থেকে নেপালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সেজন্য বাংলাদেশের এক দালালকে 40,000 বাংলাদেশি টাকা দিয়ে সীমান্ত পার করে। সীমান্ত পার করতেই গ্রেপ্তার হয় তারা। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, বেআইনি অনুপ্রবেশের অভিযোগে আমরা একজন পুরুষ ও একজন মহিলাকে গ্রেপ্তার করেছি। তারা মায়ানমারের নাগরিক। তাদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের ভারতে অনুপ্রবেশ করে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল। হলো কুচলিবাড়ি থানার পুলিশ আজকে আমাদের 2জন ব্যক্তিকে অ্যারেস্ট করে থাকে ধাপড়াহাট এলাকা থেকে। তো তারা ওই জায়গাতে ওয়েট করছিলেন, একটা নেপাল যাওয়ার বন্দোবস্ত ওনারা করছিলেন। ওনাদেরকে অ্যারেস্ট করে আমরা সূত্র মারফত যখন অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে যখন ভেরিফাই করা হয় তখন দেখা যায় ওনারা মায়ানমারের নাগরিক। তো আমরা যে রোহিঙ্গা 2জন আছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ, ওনাদের 2জনকে অ্যারেস্ট করেছি এবং ওনাদের এগেনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকাশ্য দিবালোকে মালবাজার সাপ্তাহিক হাটে ছিনতাইয়ের ঘটনা ঘটল। প্রকাশ্য দিবালোকে মালবাজার সাপ্তাহিক হাটে এক মহিলার মুখ চেপে গলা কান ও হাতের সোনার অলংকার ছিনতাই করে পালালো এক দুষ্কৃতী। প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কের পাশাপাশি এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গেল। এ নিয়ে রবিবার রাতে মালবাজার থানায় অভিযোগ দায়ের করেছে মালবাজার ব্লকের ডামডিং মোড় এলাকার বাসিন্দা বছর 66 স্নেহলতা সেন নামে এক মহিলা। প্রসঙ্গত জানা গিয়েছে ওই মহিলা রবিবার বিকেলে মালবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডে বসা সাপ্তাহিক হাটে আসেন বাজার করার জন্য। সেই সময় শৌচালয়ের খোঁজে হাটের একটি অংশে গেলে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ওই মহিলাকে কেউ পেছন দিক থেকে মুখ চেপে ধরে। কিছু বোঝার আগেই তার গলা কান ও হাতের সোনার অলংকারগুলো ছিনিয়ে নিয়ে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতী। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। দিনের আলো এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাজার করতে গেছি, বাজার করছি, বাজার কইরা আমি একটু ফাঁকা জায়গায় যাই বাথরুম করতে গেছি। তো ওই অবস্থায় বসা অবস্থায় আমাকে মুখ চাপা দিয়া, চোখ চাপা দিয়া ধইরা আসে। আমি তো কিছু দেখি নাই, রুমালটা দিয়া মুখটা বন্ধ করে, যখন কানেরটা খুলতেছে তখন করতেছি আমি, মানে ওদেরকে ধরবো, মানে ওদের যে হাত ধরবো সেই ধরার উপায় নেই। ওরা পিছন থেকেই আমার এগুলা করতেছে। আচ্ছা। তো ওই তখনই তাকাইছি, পরে কতক্ষণ পরে দেখছি 3 জন লোক। তাই বললাম কি যে চিৎকার করতেছি আর কাঁদতেছি, কারণ দেখো তো আমার জিনিস নিয়ে গেল, আমার হাতের কানের গলার সব জিনিস নিয়ে গেল, দেখো তো কে। ওরা আমারে বলতেছে, কই কেউ তো নাই হেনে, কে নিবে আপনার জিনিস, আপনি ফালতু বলতেছেন। এই এতটুকুই। এটা কোন জায়গাটায় হয়েছিল? হয়েছে জায়গাটা তো আমি নাম কইতে পারতেছি না,
মানে হাটে ক্যালটেক্স বাজারেরই একটা সাইটে। মানে কোন জায়গা, মালবাজার? হ্যাঁ মালবাজারে। হ্যাঁ মালবাজার। তো এবার হচ্ছে মানে মালবাজারে বাজারে গেছিলেন, তখনই বাথরুম করতে গিয়ে ওই সময়টা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? স্নেহলতা সেন। কি কি ক্ষতি হয়েছে মানে নিয়ে গেছে? আমার 4টা চুড়ি আর সোনার গলাটা 10.5 গ্রাম হবে আর কি, আর লোগা কানেরটা। আচ্ছা, কত টাকা অনুমান? তা অনুমান তো হয়ে যাবে 1.5 লাখ হয়ে যাবে। আচ্ছা, এফআইআর করেছেন? থানা পুলিশকে হ্যাঁ জানিয়েছেন? বৈদ্যুতিক নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে জলপাইগুড়িতে। 4 মার্চ থেকে আজ সোমবার পর্যন্ত রাজ্য জুড়ে চলা বিদ্যুৎ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিশেষ সচেতনতামূলক প্রচার সহ কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। সোমবার জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার পক্ষ থেকে এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন জলপাইগুড়ি ক্ষেত্রের আঞ্চলিক ম্যানেজার সঞ্জয় মণ্ডল জানান, রাজ্য জুড়ে এই সচেতনতামূলক প্রচার চলে আসছিল 4 মার্চ থেকে। আজ মূলত যারা ফিল্ডে বিদ্যুৎ নিয়ে কাজ করেন তাদের নিয়ে একটি কর্মশালা সহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার করা হলো। আমাদের অ্যাকচুয়ালি বিদ্যুৎ নিরাপত্তা সপ্তাহ চলছে, এটা সারা ওয়েস্ট বেঙ্গলে সমস্ত বিদ্যুৎ বিভাগের অফিসেই এই কাজটা প্রোগ্রাম চলছে 4 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত। আমাদের সমস্ত সাপ্লাই অফিস থেকে, কাস্টমার কেয়ার অফিস থেকে জনগণকে বিদ্যুতের সচেতনতা নিয়ে প্রচার করা হচ্ছে জনগণের জন্য, কি যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। মানে অনেক সময় বিদ্যুৎ প্রপার ব্যবহার না করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে, সেটা মানুষের হোক অথবা ওয়াইল্ড অ্যানিম্যাল হোক, ফেন্সিংয়ে যেমন বিদ্যুৎ দেওয়া ইত্যাদি, সেগুলো আমাদের কাস্টমার কেয়ার লেভেলে ওটা করা হচ্ছে। আর আজকে আমাদের যে কর্মসূচিটা, আমাদের লাইনে যারা কাজ করে তাদের দিকে বিদ্যুৎ ব্যবহারে তারা যে সঠিক পদ্ধতি আরও তার দিকে শেখানো হচ্ছে, প্র্যাকটিস করানো হচ্ছে, যাতে তাদেরও কোনো দুর্ঘটনা না ঘটে কাজের সময়। মানে একটা ওয়ার্কশপের মতো হচ্ছে, মানে তারা ফিল্ডে তারাই অ্যাকচুয়ালি কাজ করে ফিল্ডে, সেক্ষেত্রে প্রপার নিয়ম মেনে যেন কাজ করে, যাতে কোনো তারা দুর্ঘটনার মধ্যে না পড়ে। তারা দুর্ঘটনার মধ্যে পড়ে তারা তাদের পরিবার এবং বিদ্যুৎ দপ্তরও ক্ষতিগ্রস্ত হয়, সেটা যেন না হয়। এবং এটা সারা জলপাইগুড়ি জেলা জুড়ে 4 মার্চ থেকে চলছে, আজকে শেষ দিন। আজকে আমরা ওয়ার্কারদের নিয়ে এটা করছি। সেফটি সিকিউরিটি এগুলো আমরা বিভিন্ন লিফলেটও দিচ্ছি, তো একটা ছোট্ট করে আপনাকে বলছি। বিদ্যুৎ ব্যবহার নিয়মবিধি মেনে যেন বিদ্যুৎ ব্যবহার করে, হুকিং ট্যাপিং করে যেন বিদ্যুৎ ব্যবহার না করে, বাড়ির বিদ্যুতে কোনো জমিতে বেড়াতে ফেন্সিং হিসাবে যেন ব্যবহার না করে, এবং কি মানে বাড়ির ওয়ারিং যেন প্রপার ওয়ারিং থাকে। তাছাড়া বাড়ির মধ্যে ইন্টারনাল বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, যদি কোথাও তার ছেঁড়া থাকে সেগুলো যেন কেউ খালি হাতে হাত না দেয়। বিদ্যুৎ দপ্তরের কোনো ইনফ্রাস্ট্রাকচার নিজেরা যেন হাত না দেয়, যদি কিছু হয় সঙ্গে সঙ্গে দপ্তরকে জানাবে, আমরা সেখানে তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। অনেক সময় কনজিউমার নিজেরা বিদ্যুতের অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচারে হাত দেওয়ার জন্য অনেক ঘটনা ঘটে, এগুলো যাতে না ঘটে সেটাই কনজিউমারকে সচেতনতার জন্যই আমাদের এই প্রচার। সাত সকালে শিলিগুড়ির দাগাপুর চা বাগানের ডামরাগাম এলাকায় একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে গেল একটি পূর্ণবয়স্ক চিতা। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এরপরই স্থানীয়রা ঘটনার খবর দেয় মহানন্দা ওয়াইল্ড লাইফ বন বিভাগের কর্মীদের। পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের কর্মীরা এসে পরিত্যক্ত কুয়ো থেকে চিতাটিকে নিরাপদে উদ্ধার করে। স্যার, এখানে মানে চিতাবাঘ যে খবর পেলেন, তারপরে স্যার কিভাবে অপারেশনটা হলো? না, আমরা সকাল 7:30-তে খবর পেয়েছি, তো আমাদের স্টাফ খুব তাড়াতাড়ি চলে এসছে। আমাদের মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি থেকে আমাদের শুকনা স্কোয়াড এবং আদার রেঞ্জ এবং পার্সোনাল পুলিশ প্রধাননগর পুলিশ স্টেশন, ওনাদের স্টাফরা এসে আমরা সকাল 8টা থেকে রেস্কিউ অপারেশন শুরু করি। অ্যান্ড আফটার দ্যাট এখন আমরা সাকসেসফুলি রেস্কিউ করেছি সেটাকে। আমরা এখন মহানন্দাতে নিয়ে যাচ্ছি এবং সেটাকে রিলিজ করা হবে। পূর্ণবয়স্ক ছিল চিতারা? ইয়েস, এটা পূর্ণবয়স্ক অ্যান্ড 5 to 6 years ওল্ড হবে। অ্যান্ড আপাতত দৃষ্টি দেখে মেল মনে হচ্ছে। স্যার, किसी तरह का यहाँ जान का हानि कोई नहीं, बहुत अच्छा हम लोगों का स्टाफ ने, पुलिस ने मिलके सब लोग बहुत अच्छा काम किया है। अभी जो एनिमल भी ठीक ठाक ही है,
एंड कोई लोकल विलेजर्स को भी कोई दिक्कत नहीं हुआ, कोई हार्मफुल का कोई घटना नहीं घटा। স্যার একদম প্রত্যন্ত চা বাগান মানে বনবস্তি এলাকা, চা বস্তি এলাকা, মানে এখানে চিতাবাঘ এলো, মানে এখানে একটা আতঙ্ক থেকেই যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি এই এলাকাটা তো ওদেরই, আমাদের কিছু বলা যাবে না। এটা এখানে অনেক আগের থেকে এখানে ফরেস্ট এরিয়া আছে এবং টি গার্ডেনের এই প্রবলেমটা আমাদের মধ্যে আছে। আমরা সেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ পার্সোনাল, ফরেস্ট সবাই মিলে এটাকে ডে বাই ডে সলভ করার চেষ্টা করছি। कितना टाइम लगा सर इसके रेस्क्यू करने में? अप्रॉक्सीमेट 2.5 आवर्स ऐसा लगा। ओके, थैंक यू। আমার নাম সন্তু দাস, এডিএফ মহানন্দা। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়া বস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। ফের নতুন করে মায়ের কোল ফিরে পেল ছোট্ট 13 মাসের মেয়ে তিন্নি। স্পেন থেকে এসে তাকে অ্যাডপ্ট করলেন উইলিন্ডা বকেট। উল্লেখ্য, 1 বছর 3 মাস আগে মেয়েকে জন্ম দিয়েই হাসপাতালের বেডের থেকে নিরুদ্দেশ হয়ে যান মা। সুদূর স্পেন থেকে তিন্নিকে নিতে উড়ে আসেন অর্থনীতির অধ্যাপিকা 43 বছরের উইলিন্ডা বকেট। তিনি খোঁজ করছিলেন এমন একটি মেয়েকে গ্রহণ করতে যার মায়ের অভাব পূরণ করা সম্ভব হয়। এরপর অথরাইজড ফরেন অ্যাডপশন এজেন্সির মাধ্যমে সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটির সঙ্গে যোগাযোগ করেন উইলিন্ডা। তাদের মাধ্যমে জলপাইগুড়ির গভর্নমেন্ট স্পন্সর স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তিনি খুঁজে পান তিন্নিকে। আজ স্পেন থেকে মেয়েকে নিতে আসেন উইলিন্ডা। তার হাতে তিন্নিকে তুলে দিলেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন। উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও। ভাই আবিয়ার সঙ্গে উপস্থিত হয়েছিলেন উইলিন্ডা। মেয়েকে কোলে নিয়ে আপ্লুত সিঙ্গেল মাদার উইলিন্ডা। একটা আনন্দের যেমন একটা দিন, তেমন একটা দুঃখের, মন ভারাক্রান্ত। মানে আমাদের কাছে 1 বছর 3 মাস বাচ্চাটা ছিল, একটা অ্যাবান্ডন চাইল্ড। সেখানে ভারতবর্ষ নয়, ভারতবর্ষের দূরে সুদূর স্পেনে যাচ্ছে, একটা সিঙ্গেল মাদারের কাছে যাচ্ছে। এটা যেমন ভালো লাগার একটা দিক। একটা বাচ্চা যে আবার স্পেশাল চাইল্ড, যার হাটে একটা ফুটো ছিল, স্পেশাল চাইল্ড, তাহলে সে একটা ভালো ভবিষ্যৎ হবে একটা। আর সিঙ্গেল মাদার আমাদের প্রথম যাচ্ছে, এটা যে একজন অ্যাডপশনে যাচ্ছে। আবার একটু খারাপ লাগারও জায়গা আছে, মনটা ভাবিত হয়। এতগুলো দিন আমাদের সাথে ছিল, রেগুলার যেতাম, তার সাথে খেলা হতো, ধরতাম, কোলে নিতাম, সে আজকে চলে যাচ্ছে। এটা খারাপ লাগারও তো বটে একটা দিন, কিন্তু সব মিলে একটু ভালো লাগছে যে একটা ভালো জায়গার ভবিষ্যৎ হচ্ছে। আপনারা সবাই জানেন মানে কি যেটা বাচ্চা আছে আমাদের, যেটা জিসা আছে, ওখানে অনেক বাচ্চা আছে যারা মা বাবা ছাড়াই থাকে। তো এটা আমরা অ্যাজ আ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে অ্যাডপশন যেটা স্যাংশন দেয়া, এটা এখন ডিএমের দায়িত্ব আছে। তো আমি যখন জয়েন করেছিলাম তখন থেকে মোটামুটি আমি মানে 30 মতন বাচ্চাকে তো আমার হাতে অ্যাডপশন হয়েছে। সত্যি একটু মানে অন্য দিকে মানে যেটা আমাদের প্রশাসনিক কাজের মধ্যে একটা অন্য ফিলিং আমাদের আসে কি আমরা কিছু মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিছু কাজ করছি। আর আজকে তো আর এই মানে খুবই খুশির বিষয়, কেন কি এই যে বাচ্চা আছে যেটা চিনি নাম আছে, এই বাচ্চা একজন মা পাচ্ছে, যার নাম ইলান্ডা আছে, উনি স্পেন থেকে আছেন। তো এটাই খুশি কি একটা বাচ্চা ও ভালো পরিবার পাবে, ভালো মানে আপব্রিঙ্গিং পাবে, আর একটু ওর চোখের একটু সমস্যাও আসে। তো আমি আশা করছি যখন উনি নতুন মা কাছে গিয়ে উনি আর ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা পাবেন, ভালো লাইফ পাবেন, এটাই আছে। সোমবার জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি শাখা। কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি, ন্যূনতম মাসিক ভাতা 15,000 টাকা, জরুরিকালীন সমস্ত ছুটির অধিকার, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ আরও অন্যান্য দাবিতে সোমবার জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা শাখা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা ঝর্ণা ঘোষ বলেন,
মোট 6 দফা দাবিতে স্মারকলিপি প্রদান, আশা কর্মীদের ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা ও সকল কর্মীদের সরকারি চাকরির স্বীকৃতি দিতে হবে। দাবি না মিটলে আগামী দিনে কর্মবিরতির ডাক দেওয়া হবে বলে জানান তিনি। কোথায় এসেছেন? আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে এআইটিউসির নেতৃত্বে সিওমএইচ অফিসে আসছি আমরা ডেপুটেশন দেওয়ার জন্য। প্রতিনিধিমূলক আমাদের 6 দফা দাবি আছে, তার মধ্যে আমাদের ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা করতে হবে, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, এছাড়া আরও বিভিন্ন ধরনের দাবি আছে, সেগুলো দেওয়ার জন্যই আজকে আমরা আসছি। যদি আমাদের এই দাবি না মেনে নেওয়া হয় তাহলে পরবর্তীতে আমরা কর্মবিরতির দিকে যেতে পারি। কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? এই আমাদের যে নানা রকম কাজের চাপ, সেগুলো আমরা সঠিক সময়ের মধ্যে করতে পারতেছি না। হ্যাঁ, তারপরে আমাদের টাকা পয়সা যে ভাগে ভাগে দেওয়া হচ্ছে সেটাও মাসে মাসে কমপ্লিট পাচ্ছি না। তারপরে আমাদের কাজের তুলনায় আমাদের যে ভাতাটা পাই সেটাও সামান্য একদম। এইসব দাবি নিয়ে আমরা আজকে এখানে আসছি। আপনার নাম পরিচয়টা বলুন। আমি ঝর্ণা ঘোষ, আমি জলপাইগুড়ি জেলা সেক্রেটারি। সোমবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো কোচবিহারের শীতলকুচির 16 চালা এলাকা। হাই টেনশন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 3 টিউবওয়েল মিস্ত্রি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে খবর, এদিন ওই এলাকায় একটি বরফ কল স্থাপনের জন্য টিউবওয়েলের জলের পাইপ বসানো চলছিল। স্থানীয় 3 কল মিস্ত্রি লোহার সেই পাইপ ভূগর্ভস্থ জলস্তরে পৌঁছে দিতে গর্ত করে পাইপ বসানোর কাজ করছিলেন। সেই সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। লোহার পাইপ বসাতে গিয়ে মাথার ওপরে হাই টেনশন ভোল্টের বিদ্যুৎ তারে পাইপটি লেগে যায়। সঙ্গে সঙ্গে প্রবল বিদ্যুতের ঝটকায় মাটিতে লুটিয়ে পড়েন 3 জন। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের বলে জানা গিয়েছে। এবারে ড্রোন ক্যামেরার পিচকারি চমক দিচ্ছে হোলির বাজারে। হোলির দিন সামনে আসতেই রকমারি জিনিসে ভরে গিয়েছে পুরো বাজার। আবির থেকে শুরু করে মুখোশ, পিচকারি, রং বেরঙের হোলির সামগ্রী সবটাই বিক্রির দেদার শুরু হয়েছে। এবার হোলিতে বিশেষ আকর্ষণের মধ্যে চলে এসেছে ড্রোন পিচকারি। এখন এই পিচকারি মানুষের চাহিদা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। জলপাইগুড়ি শহরের দিনবাজার, মার্চেন্ট রোড, কদমতলা ইত্যাদি এলাকায় অনেক বাচ্চা থেকে বড় সকলেরই ভিড় করে এই ড্রোন পিচকারি কেনার চিত্র ধরা পড়ছে। মূলত 250 টাকা থেকে 300 টাকা দরে একটি ড্রোন বিক্রি হচ্ছে। আর এই ড্রোন হয়তো আকাশে উড়বে না, কারণ ড্রোনই হয়েছে পিচকারি। রং বেরঙের রং বের করে এই পিচকারি থেকে, আর সেই পিচকারি বাজারে আসতেই ভিড় মানুষের মধ্যে। সবচেয়ে লেটেস্ট আইটেম এবার ডন পিচকারি। এটার বিশেষত্ব কি? বিশেষত্ব যে বাচ্চাদের শো আছে ডন পিচকারি। উপরে কি উঠবে? না, উপরে উঠবে না, জলের স্পিড আছে বাচ্চাদের। আচ্ছা, বিক্রি কেমন? দাম কত? ভালো দাম তো 200 টাকা, 250 টাকা। এই যে বাক্স, এই যে জিনিসটা এই বাক্সের মধ্যে প্যাক করা আছে, খুব সুন্দর। আচ্ছা, পুরো বিক্রি হচ্ছে। কি কি নিচ্ছ? এবারে যে ড্রোন পিচকারি দেখছি, নতুন আইটেম, তারপর যে মিউজিক্যাল পিচকারি, তারপর হাতুড়ি পিচকারি আছে, এবার অনেক রকম পিচকারি। এবার এই 3টাই পিচকারি নিয়ে যাচ্ছি খেলার জন্য। বাজারে ভিড় কেমন? বাজারে ভিড় ভালোই আছে, প্রচুর ভিড়। দামের ক্ষেত্রে কি দেখছো? দামের ক্ষেত্রে সব, যেটা বছরে একবার বিক্রি জিনিসের একটু দাম বেশি থাকে, দামের কোনো বেশি নাই। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর, সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। করলা নদীর দূষণ নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষও। একসময় করলা নদীর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে গর্ব করা হতো। বর্তমানে সেই করলার হাল বেহাল, দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। বর্তমানে জলপাইগুড়ি শহরের মাঝ দিয়ে বয়ে গিয়েছে এই নদী, যা টেমস নামেও পরিচিত।
বর্তমানে করলা নদীর হাল বেহালে পরিণত হচ্ছে। বাবুঘাট থেকে শুরু করে নদীর বুকে ভরে রয়েছে কচুরিপানা, আবর্জনায় পরিপূর্ণ। আর তাই পরিবেশ প্রেমী থেকে সাধারণ মানুষেরা চান এই নদীর সংস্কার হোক। বর্তমানে আগেও সেচ দপ্তরের উদ্যোগে করলা নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য বিশেষভাবে উদ্যোগ নেওয়ার কথা শোনা গিয়েছিল। পৌরসভাও বলেছিল এই নদীর সংস্কার হবে, কিন্তু বর্তমানে সেই কাজ এখনো অধুরাই রয়েছে। তাই করলা নদীর হাল ফেরাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। করলা নদীর হাল দূর থেকে দেখে মনে হয় কোনো নদী এটি নয়, নর্দমার স্তূপ। নদীর বুক চিরে রয়েছে অসংখ্য আবর্জনার পাহাড়। সুন্দর দৃশ্য। এই যে মাঝে মধ্যে কচুরিপানায় জমা শুরু হয়েছে, কি বলবেন? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিবেশ, এই তো আর কি। এখন কেমন দেখছেন নদীর মধ্যে? এখন তো নোংরা আবর্জনায় ভর্তি। আপনারা কি চান? পরিষ্কার পরিচ্ছন্ন থাক, তাহলে ভালো হবে, পরিবেশটা আরও ভালো হবে, সুন্দর হবে। মানে এখন কি কচুরিপানা জমে আছে? এখনও তো জমে আছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। গতকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর বাঁধভাঙা উল্লাস উৎসব দেখা গেল জলপাইগুড়িতে। সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটির মাধ্যমে সুদূর স্পেন থেকে গবেষক অধ্যাপিকা দত্তক নিলেন জলপাইগুড়ির 13 মাসের শিশুকন্যাকে। স্বয়ং জেলা শাসকের হাত ধরে সম্পন্ন হলো এই প্রক্রিয়াটি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.